হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটা পোস্টার ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই। সেজন্য আমি আপনাদের জন্য একটা পোস্টার ডিজাইন তৈরি করেছি। এই ডিজাইনটা কিন্তু আপনার মোবাইল দিয়ে কাস্টমাইজ করে আপনার নিজের জন্য ডিজাইন তৈরি করে নিতে পারবেন। সেজন্য আপনাদের প্রয়োজন পড়বে একটা পিএলপি ফাইল, আর এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে 8 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে 8 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করুন। আমি ভিডিও শেষে বলে দিব এই ফাইলটা কোথায় পাবেন। তো গাইস, আপনারা সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে পিক্সেল লিখে সার্চ দিবেন। পিক্সেল লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ চলে যাবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করে নেবেন। তো আমার কাছে যে পিক্সেল অ্যাপটা আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে যে পিক্সেল অ্যাপটা আছে সেটাতে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে এখানে উপরে 3 ডট মেনু, এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন open.pl ফাইল, এটাতে ক্লিক করবেন। এখানে উপরে একটা পিএলপি বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনারা যে ফোল্ডারের মধ্যে পিএলপি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন এবং পিএলপি ফাইলটার উপরে ক্লিক করবেন। পিএলপি ফাইলটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন এখানে ডিজাইনটা কিন্তু চলে আসবে। আপনারা এখান থেকে লেয়ার অপশন আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো আলাদা আলাদা দেওয়া আছে। আপনারা এই লেয়ারগুলো আনলক করার পরে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সেজন্য সবগুলো লেয়ার আনলক করে নেবেন। করার পরে এখানে ছবি দেখতে পাচ্ছেন, ছবির উপরে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে এখান থেকে রেজাল্ট অপশনে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি সিলেক্ট করে নেবেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে শিখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। আপনারা এটা সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে এখানে আসার পরে এখানে সাইজ অপশন আসবেন। আসার পরে এখানে সাইজটা একটু বড় করে দিবেন, আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী। আপনারা এটা যদি মেম্বার রাখতে চান তাহলে দিতে পারবেন, আপনারা কাউন্সিলরে দিতে পারবেন, যে কোনো ডিজাইনই কিন্তু দিতে পারবেন। এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে এসে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। নামটা চেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে আপনারা পদবিটা চেঞ্জ করে নেবেন। আপনাদের সেই ইউনিয়ন অথবা পৌরসভার নাম দিয়ে দিবেন, ওয়ার্ডের নাম দেওয়ার পরে এরপরে উপরে যে দেখতে পাচ্ছেন এখানেও ইউনিয়নের নাম আছে। আপনারা এখান থেকে এটার উপরে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করা হয়ে গেলে এরপরে সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা সেভ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। তো আপনারা যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়। আপনারা জিপ ফাইল আনজিপ করে নেবেন এটা পাসওয়ার্ড দিয়ে। আর যদি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে জিপ ফাইল না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওইখানে অ্যাড হয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন, সেখান থেকে খুব শীঘ্রই সমাধান পেয়ে যাবেন। আপনারা যদি অনেকগুলো ফাইল ফ্রিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন, কারণ ওইখানে অনেকগুলো ডিজাইন ফ্রিতে দিয়ে দিই। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।